আজকে আমার কাছে আছে একটা লাল বক্স, তার মানে OnePlus এর ফোন। তো OnePlus মানেই যে জিনিসটা আমাদের মনে আসে সেটা হচ্ছে স্মুথ ইউআই, হেভি পারফরমেন্স, মোটামুটি লেভেলের ক্যামেরা। তো ঠিক সেই জিনিসটা OnePlus কিন্তু ভালোভাবে ধরে রাখছে এবং আজকে যে ফোনটার সাথে আছে সেটা হচ্ছে OnePlus Ace 6। তো OnePlus Ace 6 টা লঞ্চ হয়েছে বেশ কিছুদিন হয়েছে, 2-3 মাসের মতো হয়েছে। তো এখন মার্কেটে যেটা চলতেছে সেটা হচ্ছে Ace 6T। তো Ace 6T টা আমি সিলেক্ট করি নাই, আপনারা অনেকেই চাইছিলেন যে Ace 6T টার ভিডিও করার জন্য, সেটা করি নাই কেন সেটা বুঝতে পারবেন একটু পরে। আর এই Ace 6 টা কেন রিভিউ করতেছি সেটার মেজর কিছু কারণ আছে। কারণ Ace 6 টা যে প্রসেসর দিয়ে মার্কেট এখন পাওয়া যাচ্ছে এটা সবচেয়ে স্টেবল এবং ভালো পারফরমেন্স প্রোভাইড করতেছে এই 50,000 টাকা প্রাইস রেঞ্জে। তো বলতে পারেন মোটামুটি OnePlus Ace 6 বর্তমানে যে পারফরমেন্স প্রোভাইড করতেছে যে প্রাইসে, এইটা ভ্যালু ফর মানি একটা ডিভাইসের পর্যায়ে পড়ে গেছে। OnePlus Ace 6 এর প্রাইসটা বলে দিই, এইটা বেস ভেরিয়েন্ট 1256 জিবি যেটা, সেটার প্রাইস কিন্তু 50 থেকে 51,000 টাকার আশেপাশে, 50 থেকে 51 এর মধ্যে পাবেন। এটা লঞ্চ হয়েছিল যে প্রাইস রেঞ্জে চায়নাতে, সেটা কিন্তু 26 ইউয়ানের মতো, যেটা কনভার্ট করলে 45,000 টাকার আশেপাশে বাংলাদেশে। বাংলাদেশে এটা কয়দিন আগেও 48, 49 এই রেঞ্জে পাওয়া যেত, বর্তমানে 50-51 এর মধ্যে পেয়ে যাবেন। সেটটার বিল কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ সলিড লাগছে। 8.3 mm থিকনেস এইটার ওয়েটটা হচ্ছে 213 গ্রামের মতো, অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং ব্যাক কে যে প্যানেলটা ইউজ করছে সেটা কিন্তু ফাইবার গ্লাসের, যেটা আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে হাতে নিয়ে। এবং এটা ম্যাট এবং ফ্রস্টেড, এটা আপনার কোনোভাবেই হাতের ফিঙ্গারপ্রিন্টের যে সাবগুলো সেগুলো কিন্তু পড়বে না। আমার কাছে জিনিসটা বেশ ভালো লাগছে ইউজ করতে গিয়ে এবং বেশ হ্যান্ডি এবং বেশ সলিড মনে হয়েছে। সাইডের এজ গুলো দেখতে শার্প লাগলেও হাতে নিলে কিন্তু একটা স্মুথ একটা ফিল পাবেন, কোনো রকম শার্পনেস হাতে লাগবে না। আর ফ্রন্টে কিন্তু এখানে ক্রিস্টাল শিল্ড গ্লাস ইউজ করা হয়েছে, তো ধরতে পারেন প্রোটেকশন আছে। আর এখানে কিন্তু আপনারা আইপি রেটিংও পেয়ে যাচ্ছেন, IP68, 69, 69K। জেট প্রেশারের যে ব্যাপারটা সেটাও কিন্তু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, অতএব পানির ছিটে ফোটাতে কোনো রকম সমস্যার কথা না। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে সবকিছু ঠিক জায়গায় আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার, লেফট সাইডে একটা কাস্টমাইজ কি আছে, এখানে বিভিন্ন রকম ফাংশন আপনারা অ্যাড করে রাখতে পারেন। তবে এটা সিঙ্গেল ট্যাপে কাজ করে না, এটাকে হোল্ড করে রাখতে হয়, প্রেস করে সেই ক্ষেত্রে কাজ করে। নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক, সিম কার্ডটাতে অনলি 2টা সিম ইউজ করতে পারবেন, মেমরি কার্ডের কোনো অপশন এখানে পাবেন না। উপরের দিকে দুইটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন এবং একটা সেকেন্ডারি যে স্পিকারটা সেটা পাইতেছেন। তো এখানে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, স্পিকার কোয়ালিটি বেশ ভালো। এখানে আমি ফুল ভলিউমে চেক করছি, কোনো রকম ডিস্টর্ট পাই নাই, বেশ ভালোই লাগছে আমার কাছে, বেশ ক্লিয়ার পাঞ্চি বেজি ছিল সাউন্ডগুলো। সেটার বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে, শক্ত শক্ত মনে হয়েছে। আর এইখানে ব্যাক প্যানেল যে ক্যামেরা মাউন্টটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে করা, তো প্রিমিয়ামনেস সব জায়গায় পাইতেছেন আপনারা। OnePlus Ace 6 এ 7800 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যেটার সাথে 120 ওয়াটের OnePlus এর যে ভুক চার্জার গুলো আছে, সুপার ভুক চার্জার কি, সেগুলো দেওয়া হয়েছে। তো এইখানে যে জিনিসটা আমি দেখলাম, এটার চার্জিং স্পিড কিন্তু ব্লেজিং ফাস্ট ছিল। আমি এখানে 13% থেকে 100% চার্জ করছি, টোটাল টাইম আমার কাছে যেটা পাইছি সেটা কিন্তু অসাধারণ। মোটামুটি 37 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিছে। এটা আমি 10% থেকে চেক করছি, 100% প্রায় সিমিলার টাইপের ছিল, 37 থেকে 40 মিনিটের মতো। ব্যাটারি ব্যাকআপটা অতটাও পাই নাই, কারণ এইখানে 7800 mAh যে ব্যাটারিটা, এটা কিন্তু ইজিলি 1.5-2 দিনের ব্যাকআপ দেওয়ার কথা। তো এখানে আমি যেটা পাইছি SOT 6 আওয়ার প্লাস ছিল, কোনো সময় 7 আওয়ারের মতো গেছে। এটা আপনাকে একদিনের ইজিলি ব্যাকআপ দেবে, মডারেট ইউজেজে সেটা কিন্তু আপনারা 1.5 দিন পর্যন্ত নিতে পারবেন। তো যেটা এই বড় বিশাল ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু ব্যাকআপ কম ছিল, এর পিছনে কিছু কারণ আছে, সামনে বলতেছি। আর ব্যাটারিটা যখন চার্জ করে ফুল স্পিডে তখন কিন্তু সেটটা ভালো রকম হিট হয় এবং সেটের মধ্যে কিন্তু হিট ওয়ার্নিংও আসে। তো এটার টেনশনের কোনো কারণ নেই, আপনার চার্জার এবং কেবল যদি অরিজিনাল থাকে সেক্ষেত্রে কোনো রকম ইস্যু এখানে পাবেন না। তবে হ্যাঁ, সেটটা কিন্তু ভালো রকম হিট হইতেছে। সর্বোচ্চ টেম্পারেচার আমি দেখলাম সেটের ক্ষেত্রে যেটা 40 ডিগ্রি প্লাস চলে গেছে এবং চার্জারের ক্ষেত্রে কিন্তু সেটা 40 ডিগ্রি প্লাস চলে গেছে। তো এইরকম জিনিসটা কিছু ইস্যু আমি পাইছি চার্জিং এর ক্ষেত্রে। তো এই সেটটা হাতে নিয়ে আমার যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে এটার ডিসপ্লে। এখানে 6.83 ইঞ্চের একটি 165 হার্জ অ্যামোলেড প্যানেল ইউজ করছে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এইখানে এটার যে কালার কোয়ালিটি বেশ সলিড লাগছে আমার কাছে, বেশ ভিভিড, বেশ পাঞ্চি কালার প্রডিউস করতেছে। এবং এখানে কিন্তু আপনারা PWM ডিমিং, HDR10+ এবং ডলবি ভিশন, HDR ভিভিড এগুলো অপশন পাইতেছেন। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আর ডিসপ্লেটা দেখে খুবই ফ্লুইড লাগছে এবং বেশ ভালো ব্রাইটনেস প্রোভাইড করতেছে। এটার পিক যে ব্রাইটনেসটা সেটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য পাই নাই, তবে HBM এ 2800 নিটস এর মতো ক্লেম করছে অনেকে এবং নর্মালি 800 নিটস এটা প্রোভাইড করে ইনডোরের ক্ষেত্রে। তো আমি মিটার দিয়ে ইনডোরে চেক করলাম, এটা প্রায় 1000+ নিটস এর মতো প্রোভাইড করছে, যেটা বেশ ভালো ছিল। তো এটার যে ব্রাইটনেস, আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো, আপনার কোনো রকম আউটডোরে ইউজ করতে কোনো রকম সমস্যা এখানে হবে না। এখানে ডিসপ্লেতে এক্সট্রা কিছু ফিচার তারা অ্যাড করছে, যেমন উল্লেখযোগ্য ছিল ইমেজ শার্পনার এবং ভিডিও কালার বুস্ট। এই দুইটা জিনিস আমি অন করে চেক করছি, তবে ব্যাড লাক হচ্ছে এই দুইটা জিনিস ইউটিউবে সাপোর্ট করে না। তবে ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে গিয়ে যেটা দেখছি, প্লেব্যাক বেশ স্মুথ ছিল এবং কালার কোয়ালিটি বেশ ভিভিড ছিল। এখানে ইউটিউবে আপনারা 4K 60 FPS এর যে এইচডি ভিডিওগুলো আছে সেগুলো
সেগুলো কিন্তু ইজিলি প্লেব্যাক করতে পারবেন। তো প্লেব্যাক করতে কোনো রকম ইস্যু দেখে নেই, প্লেব্যাক বেশ ভালোই ছিল, আমার কাছে কালার কোয়ালিটি বেশ ভালো লাগছে, মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য মানে বেস্ট একটা ডিভাইস। আর এখানে যেহেতু ডলবি ভিশনের সাপোর্ট আছে সেক্ষেত্রে আপনার ডলবির যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি কনজিউম করতে পারবেন। আর ডিসপ্লেতে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে সেটা কিন্তু আলট্রাসনিক, যার আনলকিং স্পিড ব্লেজিং ফাস্ট, জাস্ট টাচ করবেন আনলক হয়ে যাবে। ডিসপ্লেটা সবচেয়ে যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে এটার রেসপন্সনেস, এটা কিন্তু বেশ রেসপন্সিভ একটা ডিসপ্লে, যেটা ইউআই এর প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন। এখন আসি মেইন পয়েন্ট, এটার পারফরমেন্সটা কিরকম। এইটার পারফরমেন্স নেক্সট লেভেল ছিল। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট বর্তমানে 1 বছরের পুরনো একটা এসওসি, এইটা মার্কেটে ম্যাক্সিমাম টাইম যে গেমগুলো আছে অথবা পপুলার যে গেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভালো অপটিমাইজ। তো এইটা আমার এখন পর্যন্ত যে সেটগুলো মনে পড়ে, মানে অনেকগুলো সেট আমি এইটা দিয়ে ইউজ করছি 8 এলিট দিয়ে, তবে যেটা বিশেষ করে বেশি মনে পড়তেছে সেটা হচ্ছে আইকিউ 13 এ এটার পারফরমেন্স বিস্ট লেভেলের ছিল। পাবজিতে 120 FPS ইজিলি পাইতাম তখন। তো OnePlus এই জিনিসটাকে যেটা করছে, OnePlus তাদের যে অ্যালগরিদম এবং তাদের যে অপটিমাইজেশন তা দিয়ে কিন্তু এটা বেশ ক্যাপেবল করে তুলছে। কেন সেটা বলতেছি। আন্তর্জাতিক স্কোর আমি চেক করতে গিয়ে দেখলাম এইটার 8 এলিটের বর্তমান আন্তর্জাতিক স্কোর নর্মাল মোডে স্কোর আসছে 31 লাখ প্লাস। আর এটা যখন আমি পারফরমেন্স মোডে চেক করলাম তখন কিন্তু এটার স্কোর প্রায় 32 লাখ প্লাস আসছে। তো যেটা বেশ হিউজ একটা মানে স্কোর, এবং হিটিং খুব একটা দেখি নাই, 40 ডিগ্রিও টাচ করে নাই, 38.7 হাইস্ট ছিল। OnePlus কিন্তু এখানে বেশ কিছু জিনিস অ্যাড করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেংসি গেমিং কার্নেল, যার মাধ্যমে আপনারা পপুলার যে গেমগুলো আছে মানে মেইন স্ট্রিম যে গেমগুলো আছে সেগুলোতে 160 FPS এর যে পারফরমেন্সটা সেটা কিন্তু পাবেন। আরেকটা জিনিস অ্যাড করছে যেটা OnePlus ক্লেম করছে সেটা হচ্ছে ট্রিপল কোর গেমিং প্রসেসর সেটআপ, যেটা তিনটা জিনিসকে কম্বাইন করে, টাচ, নেটওয়ার্ক ও পারফরমেন্স তিনটা একসাথে কম্বাইন করে একটা ভালো পারফরমেন্স প্রোভাইড করে। এটার কুলিং সিস্টেমটা বেশ ভালো করছে। আমি সিনথেটিক যে বেঞ্চমার্ক গুলো এবং গেম টেস্ট করতে গিয়ে দেখছি মানে হিটটা একটা পর্যায়ে গিয়ে স্টাক হয়ে যায়, তারপর আর বাড়াটা। তো OnePlus এখানে যেটা বলছে তারা গ্লেশিয়ার ভিসি নামের কুলিং সিস্টেমটা দিছে, যেটা আর কি খুব তাড়াতাড়ি, আগের থেকেও খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভিতরের যে হিটটাকে সেটা কিন্তু বাইরে মানে স্প্রেড করে দিতে পারে, খুব একটা হিটিং ভিতরে থাকে না। তো পারফরমেন্সটা বেশ লং টাইম পর্যন্ত ধরে রাখতে পারে, হ্যাং ল্যাগ কম করে। তো এই জিনিসটা তারা গ্লেশিয়ার ভিসি বলতেছে। এবং আরেকটা জিনিস তারা অ্যাড করছে সেটা হচ্ছে আলট্রা থিন টেয়ারেবল মেটাল ম্যাটেরিয়াল। তো এটার মাধ্যমে আপনার ভিতরের যে মেটাল কুলিং যে সিস্টেমটা সেটা কিন্তু অনেক পাতলা তারা দিতে পারছে, এবং 46% বেশি এরিয়া জুড়ে এটা দিতে দেওয়া সম্ভব হয়েছে, এবং যেটা খুব তাড়াতাড়ি হিটটাকে ভিতর থেকে বাইরে বের করে দিতে পারে। তো যেটা বেশ কার্যকরী মনে হয়েছে আমার গেমিং এর ক্ষেত্রে, আমি জিনিসটা খেয়াল করছি। এখানে স্টোরেজ চেক করতে গিয়ে দেখলাম এটা রিড রাইট স্পিড বেশ ভালো, UFS 4.1 স্টোরেজ পাইতেছেন এখানে, এবং র্যামটা ছিল LPDDR5X এর। আর CPU থ্রটল স্কোরও বেশ ভালো ছিল, গ্রাফগুলো স্টেবল ছিল। এখানে আপনারা এভারেজ জিপসি স্কোর 2,33,000 আশেপাশে পাইতেছেন, এবং ম্যাক্স থ্রটল যে স্কোরটা সেটা কিন্তু 81% এর মতো, যেটা বেশ ভালো। তো এখানে থ্রটলিং খুব একটা নাই এবং বেশ স্টেবল ছিল। 80% যদি এটার যে থ্রটলিং যে ম্যাক্স থ্রটল যে স্কোরটা সেটা যদি আসে সেক্ষেত্রে প্রসেসর একটা ভালো পর্যায়ে ধরা যায়। তো এটা কিন্তু 81% এর মতো ছিল, যেটা বেশ স্টেবল ধরতে পারেন। আর Geekbench 6 এর CPU স্কোর সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর বেশ ভালো স্ট্রং ছিল, যেটা মাল্টি কোরে প্রায় 9000 প্লাস ছিল, যেটা বেশ পাওয়ারফুল বলতে পারেন। আর এখানে জিপিউ এর ক্ষেত্রে কিন্তু সেটা স্কোর কম না, CPU জিপিউ তো এটা বেশ স্ট্রং একটা প্রসেসর। তো আপনি টপ 3 যদি প্রসেসর স্ন্যাপড্রাগনের ধরতে যান এই টাইমে, তাহলে কিন্তু এটা 2 নম্বরে থাকবে। হ্যাঁ, এটা 8 Gen 5 এর থেকে কিন্তু পাওয়ারফুল। তারপরে আমি এখানে 3D মার্কেট যে টেস্টগুলো আছে সেগুলো করছি। তো এখানে যে স্টেবিলিটি স্কোরটা সেটা কিন্তু 61% এর উপরে ছিল, এবং বেস্ট লুপ স্কোর কিন্তু 23,000 এর উপরে ছিল। তো এগুলো ভালো পর্যায়ে আছে এবং বেশ স্টেবল পর্যায়ে আছে। গেম প্লের ব্যাপারে সেবারে আসি। পাবজি এখানে ট্রাই করা হয়েছে। পাবজিতে আমি এখানে 90 FPS ইজিলি পাইতেছি, স্মুথ এক্সট্রিম প্লাস যে ফ্রেম রেটে সেটাতে খেলতে পারতেছি। তো এখানে ফ্রেম বাড়ানোর অপশন আছে, ফ্রেম ইন্টারপোলেশন আমরা যেটা বলি। তো এখানে যে জিনিসটা স্ক্রিন রিফ্রেশ রেট হাই নামে আছে, তো সেটা হাইতে দিয়ে খেলা হয়েছে। তারপরে দেখলাম যে 90 FPS ছিল। তো এখানে গেমিং মোড কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওপ্পোর যেহেতু কালার হয়েছে, এটা মানে কালার ওয়াইজ আসছে যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, তো সেই ক্ষেত্রে এখানে যে ওপ্পোর যে গেমিং মোডটা সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো যেটা নাম হচ্ছে গেমিং অ্যাসিস্ট্যান্ট। গেমিং অ্যাসিস্ট্যান্টের আন্ডারে ওপি গেমিং কোর দেওয়া আছে। ওপি গেমিং কোরের মধ্যে কিন্তু আপনারা প্রো গেম মোড পাইতেছেন, এবং আল্ট্রা টাচ রেসপন্স পাইতেছেন, স্ক্রিন রিফ্রেশ রেট হাই দিয়ে খেলতে পারতেছেন। তখন কিন্তু আপনার মানে রিফ্রেশ রেটটা 165 এ পুশ করে। তো পাবজিতে আমি 165 FPS পাই নাই, তো পুশ করছে গেমটা, এটা 90 FPS প্লাস দিচ্ছে অনেক সময়। তবে ম্যাক্স FPS 90.1 FPS এর মতো ছিল, আর এভারেজ ছিল 85 FPS এর মতো, এবং ম্যাক্স টেম্পারেচার 37.9 ডিগ্রি পর্যন্ত গেছে। আর 30 মিনিট গেম প্লেতে পাবজিতে ব্যাটারি ড্রেন করছে 4% এর মতো, যেটা ঠিকঠাক আছে। এটার যে গেমিং মোডটা আছে সেটার মধ্যে কিন্তু আরো কিছু টুলসে অপশন দেওয়া আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেটওয়ার্ক অপটিমাইজেশন, মিস টাচ প্রিভেনশন, ভয়েস চেঞ্জিং, হোলো অডিও, বাইপাস চার্জিং। তো এগুলো কাজের ছিল। তারপরেও অনেক অপশন দেওয়া আছে গেমিং মোডে, সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। এখানে আমি সারপ্রাইজ হয়েছি সিওডি খেলতে গিয়ে। সিওডিতে 165 FPS এর অপশনই দেওয়া আছে গেমের মধ্যে ডেডিকেটেড। তো সেটা অন করে প্লে করছি, গেম প্লে স্মুথ ছিল, লং টাইম গেম প্লে করা হয়েছে। 30 মিনিট গেম প্লেতে দেখলাম 6% মতো ব্যাটারি ড্রেন হয়েছে, যেটা আমার কাছে ভালোই মনে হয়েছে, কারণ গেমটা স্মুথ ছিল। আর হায়ার এফপিএসে খেলা সবচেয়ে মজা হয়েছে, আপনি গেমিং এ বেশ একটা অ্যাডভান্টেজ পাবেন। এখানে যে গেমগুলো আছে বিশেষ করে OnePlus তাদের যে অপটিমাইজেশন গেমগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই সিওডিটা আছে, পাবজিটা যদিও নাই। তো বেশ কিছু গেম এর মধ্যে আছে, আমি লিস্টগুলো দিয়ে দেবো,
আপনারা দেখতে পারেন। তো এই স্পেসিফিক গেমগুলোতে 165 FPS পুশ করতেছে, তো সিওডিতে 165 FPS পুশ করছে এবং এখানে রেজাল্টগুলো ইন্টারেস্টিং ছিল। ম্যাক্স যে এফপিএসটা সেটা কিন্তু 167.1 FPS এর মতো ছিল, এভারেজ 155.4 FPS এবং টেম্পারেচার 39.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে, তো যেটা বেশ ভালো ছিল। আর এখানে জেনসিন ইম্প্যাক্টও ট্রাই করা হয়েছে, সেটা কিন্তু 60 FPS এর ট্রাই করার উপরে ফ্রেম রেট বাড়িয়ে খেলা হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা 90 FPS ধরে রাখছে। তো এখানে জেনসিন ইম্প্যাক্ট কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করছে, বেশ স্মুথ গেম প্লে পাইছি এখানে। এবং এটার যে এফপিএস গুলো ম্যাক্স কিন্তু 92.2 FPS ছিল, এভারেজে 84.6 FPS দিয়েছে এবং ম্যাক্স যে টেম্পারেচারটা 37.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে, তো জিনিসটা বেশ নর্মালি ছিল। আর এটা 30 মিনিট গেম প্লেতে 8% এর মতো ব্যাটারি ড্রেন করছে জেনসিন ইম্প্যাক্টের ক্ষেত্রে, এবং গেম প্লে স্মুথ ছিল, বেশ ভালোভাবে গেম প্লে করতে পারবেন, কোনো রকম সমস্যা ইস্যু এখানে পাইনি। তো যারা বিশেষ করে কল অফ ডিউটি এবং জেনসিন ইম্প্যাক্ট গেম ট্রাই করেন তাদের কাছে বেশ ভালো লাগবে জিনিসটা, আমি খুব এনজয় করছি জিনিসটা। পাবজি কিন্তু খারাপ না, 90 FPS ভালো রকম দিতেছে, আমার কাছে কোনো ইস্যু মনে হয় না, গেমিং এ বেশ ভালো অ্যাডভান্টেজ মনে হয়েছে। সমস্যা যেটা মনে হয়েছে সেটা ক্যামেরাতে, মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, আল্ট্রা ওয়াইড দেওয়া আছে 8 মেগাপিক্সেল, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, এটা দিয়ে সর্বোচ্চ 4K তে 120 FPS এ ভিডিও করতে পারবেন। তবে ভিডিও কোয়ালিটি এভারেজ কোয়ালিটি ছিল, 120 FPS এর যে আউটপুটটা সেটা একটু শেখে আসে, স্টেবিলাইজেশন খুব একটা ভালো না, আর এটার যে ক্যামেরা কোয়ালিটি কনসিস্টেন্ট না, এক এক টাইমে এক এক রকম রেজাল্ট দিয়ে থাকে। তো ভিডিওতে 4K 120 FPS সাউন্ড পাবেন, ফ্রন্টে 1080p 30 FPS সাউন্ড পাইতেছেন। আর স্টিল পিকচারের ক্ষেত্রে নাইটে এর কোয়ালিটি খুব একটা ভালো না, ভালো কোয়ালিটি প্রোভাইড করে না ব্যাক এবং ফ্রন্টে দুই জায়গায়। তবে ডে লাইটে মোটামুটি ভালো কোয়ালিটি প্রোভাইড করে থাকে, ডে লাইটের পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, তবে কন্টিনিউয়াসলি একই টাইপের পিকচার দিতে পারে না। 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে এবং এখানে পোর্ট্রেট মোডের আউটপুট মোটামুটি লেভেলের ছিল, 1x 2x অপশন পাবেন। আর এখানে সর্বোচ্চ স্টিল পিকচারের ক্ষেত্রে এটা জুম করতে পারে 20x পর্যন্ত, যেটার কোয়ালিটি ঠিকঠাক লাগছে। তো পিকচার কোয়ালিটি ডে লাইটে মোটামুটি ঠিকঠাক আছে, ভিডিও 4K 60 FPS 30 FPS এগুলোতে ইউজেবল একটা কোয়ালিটি দিয়ে থাকে। তবে এখানে আলট্রা স্টেডি মোড দেওয়া আছে, সেই ক্ষেত্রে ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারে। আর এখানে ব্লার ভিডিওর অপশন দেওয়া আছে, মোটামুটি লেভেলের কোয়ালিটি দিয়ে থাকে। তো পিকচার স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন, অপশনের কোনো কমতি নাই, ভিতরে প্রচুর অপশন দিয়েছে ক্যামেরা সেকশনে। তবে ক্যামেরার কোয়ালিটি আউটপুটটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কারণ সেন্সরগুলো ছোট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পিকচারগুলো লাইটের দরকার আছে। তো এই জিনিসটা আমার কাছে ডাউন সাইড মনে হয়েছে পিকচারের ক্ষেত্রে, সেটা বিশেষ করে নাইট আপনারা ফিল করবেন। তবে OnePlus Ace 6 এর যে ইউআইটা, এটা কিন্তু আবার আমাকে বসিয়ে দিয়েছে, এখানে কালার ওয়াইজ 16 দেওয়া আছে, অ্যান্ড্রয়েড 16 বেস। এটা কোম্পানি ক্লেম করতেছে এইটাতে স্পেসিফিকলি তারা 3টা অ্যান্ড্রয়েড আপডেট এবং 4টা সিকিউরিটি প্যাচ তারা দিবে, 4 বছরের সিকিউরিটি প্যাচ তারা দিবে, 3টা অ্যান্ড্রয়েড আপডেট দিবে। বর্তমানে অ্যান্ড্রয়েড 16তে আছে, অ্যান্ড্রয়েড 19 বা 19 পর্যন্ত এটা যাবে। তো কালার ওয়াইজ এটা চাইনিজ রুম দেওয়া, এখানে প্রচুর চাইনিজ ব্লুটেড দেওয়া আছে, প্রচুর চাইনিজ অ্যাপ পাবেন, সেগুলো ডিলিট করার অপশন আছে, নোটিফিকেশন ইস্যু তো আছেই। তো মেইন যে জিনিসটা ইউআইতে ভালো লাগছে সেটা হচ্ছে এটার স্মুথনেস, এটার বাড়ির স্মুথনেস আপনি ফিল করবেন। 165 হার্জে আপনি যখন এটা অপারেট করবেন, এটা কিন্তু বেশ আপনাকে কমফোর্ট দিবে জিনিসটা, এবং আপনি 120 হার্জ থেকে 165 এর যে পার্থক্যটা সেটা কিন্তু ইজিলি ধরতে পারবেন। আর এটার যে অ্যানিমেশন খুবই ফ্লুয়েন্ট ছিল, খুবই ফাস্ট ছিল, আপনি অ্যাপ ক্লোজিং ওপেনিং বেশ ফাস্ট। আর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখলাম 10-15টা অ্যাপ ইজিলি ধরে রাখতে পারে, আপনি যে অ্যাপটা অন করবেন সেখান থেকে সেটা অন হইতেছে। তো ইউআই আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর এখানে অনেক অপশন দেওয়া আছে, আপনারা কালার ওয়াইজের ইউআই এর যে মেইন যে পোটেনশিয়ালটা এআই ফিচারগুলো সেগুলো যদি দেখতে চান, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা Oppo 13F ভিডিওটা আমার চ্যানেল দেওয়া আছে, সেটা দেখতে পারেন। তো সেটা দেখলে আপনাদের পুরো ফুল একটা ধারণা হয়ে যাবে যে কালার ওয়াইজ কি পরিমাণ কাস্টমাইজেশন এবং কি পরিমাণ অপশন তারা দিছে, সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে এই সেটটা যেহেতু নেটওয়ার্কের ক্ষেত্রে আলাদা চিপ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক আমি কোনো রকম ইস্যু দেখি নাই, ওয়াইফাই স্পিড ভালো রকম ফাস্ট ছিল, এখানে ব্লুটুথ এনএফসি সবকিছু ঠিকঠাক আছে, 5.4 পাচ্ছেন ব্লুটুথে, ওয়াইফাই 7 পাচ্ছেন, তো এনএফসি এয়ার ব্লাস্টার সবই আছে, এখানে কোনো রকম মিসিং নাই কোনো কিছু। তো আমার কাছে এই সেটটা ইউজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, টোটালি চেক করে যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে, আপনার যদি ক্যামেরা সাইডটা সাইড করে যদি চিন্তা ভাবনা করেন, যদি পাওয়ার ইউজার হয়ে থাকেন, সিরিয়াস গেমার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে OnePlus Ace 6 আপনার জন্য মাস্ট হ্যাভ ডিভাইস, সেটার দিকে দেখতে পারেন। মার্কেটে অন্যান্য অপশন যা আছে সেগুলোর সাথে মিলিয়ে নিন, এটার আশেপাশে কেউ নাই, এতটুকু বলে দিলাম। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর নেক্সটে কোন ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।